ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আজকে ভয়েস ওভারে আমি একাই আছি, কারণ রুহির শরীর খারাপ, সেই জন্য ও একটু শুয়ে আছে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুটো রেসিপি। তো চলুন রেসিপিগুলো শুরু করা যাক। প্রথমেই আমি বানাবো কোরিয়ান্ডার লেমন গার্লিক রাইস। তো সেই জন্য আমি প্রথমে প্যানে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ বাটার, সঙ্গে 2 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল কিংবা আপনারা অলিভ অয়েলও নিতে পারেন। তেলটা একটু গরম হতে হতে বাটারটা মেল্ট হয়ে আসলে আমি প্রথমেই এখানে দিয়ে দেবো অরিগ্যানো। এরপরে এর সঙ্গে চলে যাবে রেড চিলি ফ্লেক্স। মশলাগুলো একটু এখন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব কুচানো রসুন আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে পরিমাণ বলে দিয়েছি, আপনাদের যদি কম বা বেশি মনে হয় আপনারা সেটা দিতে পারেন। এবারে রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একদম রেডি, দেখছেন নরম হয়ে এসেছে পেঁয়াজটা। এরপরে এখানে দিয়ে দেবো রান্না করে রাখা রাইসটা কিন্তু পুরোটাই করা আছে, মানে একটুও বাকি নেই এখানে। যে বিরিয়ানিতে যেমন হয় যে 90% বা 80% বাকি রেখে নামাতে হবে, এখানে সেরকম নয়, রাইসটা 100% কুক করেই নেওয়া আছে। ওই তেল আর মশলার সঙ্গে কিন্তু আমি ভাতটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি বা রাইসটাকে। এরপরে আমি দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। রাইসটা একটু নাড়াচাড়া করার পরে এরপরে আমি এর মধ্যে একে একে দিয়ে দিলাম একটু নুনটা আপনারা স্বাদ মতো দেবেন। আমি কিন্তু ভাত করার সময় নুন দিইনি, সেই জন্য আপনারা নুনটা যদি ভাত করার সময় দেন তো সেটা একটু দেখে দেবেন, আর না দিলে নুনটা এখানে একটু বেশি লাগবে। তারপরে আমি দিয়ে দেবো লেমন জেস্ট। নেক্সট ওই যে লেবুটার জেস্ট আপনারা দিয়েছিলেন সেটারই রসটা পুরোটাই এই রাইসের মধ্যে চলে যাবে। তারপরে খুব ভালো নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের কোরিয়ান্ডার লেমন গার্লিক রাইস। এই রাইসটা দিয়ে খাওয়ার মতো চলুন আমরা বানিয়ে নেব ক্রিমি চিকেন নেক্সট রেসিপিতে। আর এই ক্রিমি চিকেন বানানোর জন্য আমি প্যানে দিয়ে নিয়েছি সাদা তেল। তারপরে একে একে আমি একটু দিয়ে নিয়েছি রসুন কুচি আর দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এই রসুন আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করেই তারপরে এর মধ্যে চলে যাবে চিকেনের পিসগুলো। ছোট ছোট চিলি চিকেনের পিসও আপনারা করে নিতে পারেন, বা কিউব করে যেমন আলু চচ্চড়িতে আলু দেন সেই রকম ছোট ছোট পিসও করে নিতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম চিকেনটা নাড়াচাড়া করার পরে এর মধ্যে একটু দিয়ে দেবো নুনটা আপনারা পরিমাণ জেনেই দেবেন যতটা চিকেন দেবেন। এখানে আমার 1 টেবিল চামচ
নুন লাগছে। এরপরে চিকেনটা শুধু সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে যেতে হবে। আর যেহেতু নুন দেওয়া হয়েছে এরপরে একটু চিকেন থেকে জলও ছাড়তে লাগবে, দেখবেন। তো দেখুন আমার কিন্তু খানিকটা ভাজা হয়ে এসেছে আর অল্প অল্প জল বেরিয়েছে। এরপরে কিন্তু জল আরও কিছুটা বেরোবে এবং সেই জলেই চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ছোট ছোট পিস সেই জন্য এটা ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই দেখুন আমার কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে, এই জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমার এখানে চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি চিকেনটাকে একটা অন্য পাত্রে ঢেলে রেখে এই সেম প্যানেই নিয়ে নেব একটু বাটার এখানে আমি নিয়েছি 2 টেবিল স্পুন। আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এই বাটারের মধ্যেই আমি দিয়ে দেব ঠিক যতটা বাটার ততটাই নিয়ে নিয়েছিলাম আমি এখানে ময়দা। তো ময়দাও এখানে আমি 2 টেবিল স্পুন দিয়ে দেবো। দিয়ে একদম লো ফ্লেমে বাটার আর ময়দাটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ময়দাটা একটু দানা দানা বা বালি বালি হয়ে আসে, ততক্ষণ নাড়তে থাকবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো দুধ আমি একবারে সব দিয়ে দেব না, আমি এটাকে একে একে দেব। প্রথমে একবার দিয়ে সেটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সুন্দর করে স্মুথ করে নেব ব্যাটারটাকে, দিয়ে আবার সেকেন্ড ব্যাচ দেব। এইভাবে আমি 3 বার দুধটাকে মিক্সড করব। তো ক্রিমটা রেডি হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেবো সেই আগের থেকে রেডি করে রেখেছিলাম যে চিকেনটা, সেই চিকেনটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমার এখানে রেডি হয়ে যাবে ক্রিমি চিকেন। তো এর মধ্যে আর কিছু ইনগ্রিডিয়েন্টস আমার দেওয়ার আছে, সেগুলো একে একে দিয়ে নেব। তো প্রথমেই আমি দিয়ে নেব একটু অরিগ্যানো, এরপর যাবে কিছুটা রেড চিলি ফ্লেক্স, আর তারপরে চলে যাবে এখানে ব্ল্যাক পেপার ক্রাশড করা বা গুঁড়ো ব্ল্যাক পেপার। ক্রাশটা হলে একটু বেশি টেস্টটা ভালো লাগবে, টেক্সচারটা, আর না হলে গুঁড়ো করেও দিতে পারেন। এরপর আমি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ফুটতে দেবো। তারপরেই আমার রেডি কিছুক্ষণের মধ্যেই ক্রিমি চিকেন। আজকে দুটো রান্নাই আমার রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের রান্নাগুলো কেমন লাগলো। আর আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আর যারা নতুন এসছেন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে। টাটা।